শারমিন আক্তার লিখেছেন, মেয়েরা কোলবালিশ নিয়ে ঘুমালে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে বালিশ ব্যবহার করে কোনো হারাম আপনার চাহিদা চরিতার্থ করা হচ্ছে কিনা, হারাম স্বাদ আস্বাদন করা হচ্ছে কিনা, এটা যদি হয় তাহলে এটা নারী পুরুষ সকলের জন্য গুনাহ হবে। এমনিতে একটা বালিশ হিসাবে সেটাকে আপনি আহ, অনেকে বালিশ ধরে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার ঘুম ভালো হয়, সেক্ষেত্রে পুরুষ নারী সবার জন্য এটি সমান বিধান। কিন্তু এটাকে যদি আপনার কোনো যৌন চাহিদা পূরণের মাধ্যম বা হারাম স্বাদ আস্বাদন করার মাধ্যম হিসাবে তিনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহ হবে। পিপ এআইডি থেকে আপনি লিখেছেন, দুরুদে লাখির কি ফজিলত আছে? দুরুদে লাখির বিশেষ কোনো ফজিলত নেই, কারণ দুরুদে লাখি হাজারি বলতে আলাদা কোনো দুরুদের শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এগুলো বিভিন্ন দুরুদের বই বা দোয়ার বইতে পাওয়া যায়। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। অতএব তার চাইতে ফজিলতপূর্ণ কোনো দুরুদ নেই। কোনো দুরুদ পড়লে লাখো সওয়াব হবে, অথবা পড়লে অমুক উদ্দেশ্য হাসিল হবে, অমুকটা হাসিল হবে, এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। আমরা অর্থের মধ্যে যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে বিশেষ কোনো আকীদা যে এটাতে এই লাভ আছে, এই কল্যাণ আছে, বা এই পরিমাণ সওয়াব হবে, এরকম করে বিশ্বাস না রেখে ওটা পড়তে কোনো অসুবিধা নেই, যদি অর্থের মধ্যে ভালো কিছু থাকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাতানো সুন্নাহ সম্মত দুরূদ থাকতে আপনি কেন এই নিজের মন গড়া দুরূদ পড়তে যাবেন? এই বিষয়টা হলো এটা আমাদের সুন্নাহর গুরুত্ব না বোঝার কারণে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ছেলের নাম কি শাহজালাল রাখতে পারি? রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আহমদ মুস্তফা লিখছেন, আমি জার্লানের একজন ছাত্র, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, কিন্তু নামাজের স্বাদ খুঁজে পাই না, আমার কি করা উচিত দয়া করে জানান। ভাই শাহজালাল, আল্লাহ তাআলা আপনাকে ভালো আলেম দ্বীন এবং দায়ের আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করি মুখলিস মানুষ হওয়ার তৌফিক দান করুন। সালাতে মনোযোগের জন্য অন্য জগৎ থেকে মনোযোগ কমিয়ে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এর পাশাপাশি সালাতে মনোযোগের জন্য সালাতে কি পড়ছেন সেগুলোর অর্থ বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ছাত্র মানুষ, নিশ্চয় আপনি জানেন, আরো বেশি ডিপলি জানার চেষ্টা করবেন। মাদ্রাসায় পড়েন, সাধারণ মানুষদের জন্য ডক্টর আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল সালাতে অধিক পড়িত বছরের তাফসীর, সেটা এখনো তার পেজে আছে, সেটা দেখে নিতে পারেন। এবং এইভাবে আপনি প্রশ্নকর্তা, বিশেষ করে ছাত্র মানুষ, আল্লাহ যেহেতু আপনি পড়েন, আপনি অবশ্যই সালাতে কি পড়ছেন সেটার অর্থ আপনি বুঝেন। তো আপনার জন্য আমি বলবো যে সালাতে মনোযোগ নষ্টকারী বিষয় কি, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, এগুলো থেকে যথাসময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবং মেরি নামাজ একটা বই আছে, আপনি নিশ্চয়ই, যেহেতু মাদ্রাসার ছাত্র এবং প্রাইমারি মাদ্রাসার ছাত্র, এই বইটা যদি আপনি কিনে পড়তে পারেন, সালাতে মনোযোগ ইনশাআল্লাহ আসবে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ একটা আর্টিকেল আছে, সালাতে মনোযোগের 33টি উপায়। এই বিষয়ে একটা আর্টিকেল আমার অনুবাদে প্রকাশিত হয়েছে কয়েকটা জাতীয় দৈনিকে, অনলাইনে সার্চ দিলে এখনো পেতে পারেন। এই 33টি উপায় আপনি দেখলে সেখান থেকে কিছু না কিছু উপায় আপনার মধ্যে খুব বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ।